পাকিস্তানের সেনা অভিযানে নিহত হয়েছেন মাদারীপুরের তরুণ ফয়সাল হোসেন। পরিবারের কাছে তিনি ছিলেন দুবাই প্রবাসী, কিন্তু আসল সত্য জানাজানি হয় মৃত্যুর পরে। মাদারীপুর সদর উপজেলার কালিয়াকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফয়সাল, বয়স মাত্র 22। পরিবার ভেবেছিল ছেলে দুবাইয়ে কাজ করছে, কিন্তু গত শুক্রবার পাকিস্তানের খাইবার পখতুনখাওয়া প্রদেশে কারাক জেলায় সেনা অভিযানে তেহরিক-ই তালেবানের সদস্য হিসেবে নিহত হন তিনি। ফয়সালের মা চায়না বেগম এখনো মানতে পারছে না ছেলের মৃত্যু। কান্নাজড়িত কণ্ঠে বারবার তিনি বলছেন, আমার ছেলে কই ছিল মা, আমি দুবাইতে ভালো আছি, টাকা পয়সা পাঠাতে পারছি না, দেশে আসব কিন্তু আর ফিরল না। এটি ছিল তার শেষ কথা। প্রতিবেশীরাও শোকে আত্মহারা। তারা সরকারের কাছে ফয়সালের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছে। ফয়সালের দাদা শুক্কুর মোড়ল তিনি বলেন, নাতিটা খুব ভালো ছিল, এক ওয়াক্ত নামাজও বাদ দিত না। কে তাকে এই পথে নিল তার সঠিক বিচার চাই। স্থানীয় প্রশাসন বলছে, পরিবার চাইলে সব ধরনের সহায়তা তারা করতে পারবে। উল্লেখ্য, এর আগেও পাকিস্তান টিটিপি এর হয়ে লড়তে গিয়ে একাধিক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ধর্মের অপব্যাখ্যা ও প্রলোভনের পরে তরুণ প্রজন্ম এই পথে যাচ্ছে, ভয়ঙ্কর পথে পা দিচ্ছে। পাকিস্তানে নিহত ফয়সালকে ঘিরে শোকের উন্মাদনা চলছে। কে নিল এই পথে, উত্তর খোঁজে বেড়াচ্ছে গ্রামবাসী ও পরিবার।